আজকে আপনাদেরকে দেখাবো ডিম আলুর ঝোল। এই যে আলুগুলোকে আগে আমি 90% সিদ্ধ করে নিয়েছিলাম, পুরোপুরি সিদ্ধ হয় নাই। এখন এগুলোকে ছিলকাটা বেছে নিচ্ছি। তারপরে আর ছিলকাগুলো বাছা হয়ে গেলে একটা কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব সিদ্ধ করা ডিম। সিদ্ধ ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ওই তেলে দিয়ে দিব আলুগুলো। আলু সিদ্ধ হতে অনেক সময় লাগে, সেজন্য আলুটাকেও আমি সিদ্ধ করে নিয়েছিলাম। পুরা সিদ্ধ করে নিয়ে 90% সিদ্ধ করেছি। এখন আলুটাকেও তেলে ভেজে নিচ্ছি, তাহলে আলুটা ভাজাও হয়ে যাবে, এইখানে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। এই যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে নামিয়ে ফেলবো। এখন এখানে দিব পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আস্ত জিরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে এখন লাল করে নিব। এগুলো লাল হয়ে আসলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো মশলা, হলুদ, মরিচ, লবণ। মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিব। যখন তেল উঠা ভাব চলে আসবে, এখানে দিয়ে দিব সিদ্ধ করা আলু। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা কষিয়ে নিব। আমার অধিকাংশ তরকারি দেখবেন ডিম থাকে, আলু থাকে। কারণ হচ্ছে কি, আমার রাজকন্যা, আমার রাজকুমার ওরা আবার সবজি খেতে চায় না, আলুটাকেই পছন্দ করে বা ভুনা তরকারি। এজন্য যেহেতু আল্লাহ রহমতে আমার মুরগি দৈনিক ডিম দেয়, এজন্য আমার ডিমের রেসিপিটাই বেশি থাকে। এক এক দিন এক এক আইটেম করে আমি ডিমটাকে খাওয়াই। দেখা যায় একরকম ডিম বাচ্চারা খেতে চায় না, আর ডিম আমার মুরগি যেহেতু দেয়, এজন্য আমার ডিমের রেসিপিটাই বেশি থাকে। এই যে এখন ডিমগুলো দিয়ে দিব। দেখেন আজকে আমার তরকারিটা কীরকম হয়েছে। মাশাআল্লাহ, তরকারির কালারটা কত সুন্দর চলে আসছে। বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই যে আমার তরকারিটা কত সুন্দর একটা কালার চলে আসছে। যাদের সোনামণিরা এরকম সবজি খেতে চায় না, শুধু আলু খাবে, তাহলে তাদের জন্য এরকম এক এক দিন এক এক রকম করে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।